হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা 42তম বিসিএস এর আদলে 50টি সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান করব। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? উত্তর হচ্ছে অস্ট্রিক। নওগাঁ জেলার পাহাড়পুর অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? অর্থাৎ সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। ঢাকা গেটের নির্মাতা কে? ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়েছিল? এটি হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? এটি হলো তমুদ্দিন মজলিস। রাষ্ট্রভাষা আন্দোলনে তমুদ্দিন মজলিস এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হতো? 11ই মার্চ। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। সেপ্টেম্বর অন যশোর রোড ইজ রিটেন বাই অ্যালেন গিন্সবার্গ। 1971 সালের দি কনসার্ট অফ বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে নিউ ইয়র্কে। দি কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? নিউ ইয়র্কে। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র? এটা হচ্ছে হুলিয়া। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে? নিতুন কুন্ডু। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুন্ডু। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি? কৃষিক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক ও ফাল্গুন। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সব থেকে বেশি? এটা হচ্ছে শিল্পক্ষেত্রে প্রবৃদ্ধির হার সব থেকে বেশি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালে কোন তারিখে উত্থাপিত হয়? 12ই অক্টোবর। বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদে অনুযায়ী গঠিত? এটা হচ্ছে 137তম অনুচ্ছেদ গঠিত। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অংশগ্রহণ করেন? এটা হচ্ছে 1973 সালের আলজিয়ার্স শহরে। সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে? প্রমোদ চৌধুরী। সবুজপত্র সওগাত এই পত্রিকার সম্পাদক হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস হিসেবে পালন করা হয়? 2 ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? সাঙ্গু ভ্যালি। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু ভ্যালি। মুক্তিযুদ্ধকালীন ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত ছিলেন ডাক্তার রহমান সোবহান। ডাক্তার রহমান সোবহান কে ছিলেন? মুক্তিযুদ্ধকালীন ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত। আচ্ছা, নিচে আনট্রানকুইল রিকালেকশন নেশন বিল্ডিং ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ বইটির লেখক হচ্ছে ডাক্তার রহমান সোবহান। তিনি আনট্রানকুইল রিকালেকশন নেশন বিল্ডিং ইন পোস্ট লিবারেশন বাংলাদেশ বইটির লেখক ডাক্তার রহমান সোবহান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে? 2012 সালে। কোনটি যমুনার উপনদী? যমুনার উপনদী হচ্ছে তিস্তা। যমুনার উপনদী তিস্তা। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের 30 ইয়ার্স ওয়ার এর সমাপ্তি ঘটে? ওয়েস্টফালিয়ার শান্তি চুক্তি, যেটা 1648 সালে হয়। তাহলে 30 ইয়ার্স ওয়ার সমাপ্তি ঘটে ওয়েস্টফালিয়ার চুক্তির মাধ্যমে। কোনটি ব্রিটন উডস ইনস্টিটিউশন এর অন্তর্ভুক্ত? এটা আইএমএফ। আইইউসিএন এর কাজ বিশ্বব্যাপী হচ্ছে প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। আইইউসিএন এর কাজ কি? প্রাকৃতিক সম্পদ রক্ষা করা। কার্টাগেনা প্রোটোকল কত সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। গ্রিনহাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 1997 সালে এই কিয়োটো প্রোটোকলটা জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এসডিজি এর কয়টি শাখা, মানে কয়টি ধারা রয়েছে? এটা হচ্ছে 17টি। ডাব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে জেনেভা। কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় এবং কত সালে হয়? এটা হচ্ছে 1985 সালের লুক্সেমবার্গ। 1985 সালে লুক্সেমবার্গে।
গণহত্যা সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কত তারিখে? 5 অক্টোবর 1998। ভারতীয় মুদ্রা রুপিতে বাংলাদেশ ভারত বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন হয় কত তারিখে? 11 জুলাই 2023। ভারতীয় মুদ্রা রুপিতে বাংলাদেশ ভারত বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় 11 জুলাই 2023। বাংলাদেশের জনপ্রশাসন দিবস হচ্ছে 23 জুলাই। বাংলাদেশের জনপ্রশাসন দিবস 23 জুলাই। ন্যাটোর শীর্ষ সম্মেলন 2023 কোথায় অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে ভিলনিয়াস, লিথুয়ানিয়ায়। ন্যাটোর শীর্ষ সম্মেলন 2023 অনুষ্ঠিত হয় ভিলনিয়াস, লিথুয়ানিয়ায়। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে কোন দেশ মধ্যস্থতা করে? এটা হচ্ছে চীন। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে কোন দেশ মধ্যস্থতা করে? সেটা হচ্ছে চীন। কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ রয়েছে? এটা হচ্ছে নাগার্নো কারাবাখ। ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ কৃষি বিপ্লব সংঘটিত হয়। রাবার ফাতেমা 2022 সালে জাতিসংঘের কোন পদে নির্বাচিত হন? আন্ডার সেক্রেটারি জেনারেল। রাবার ফাতেমা 2022 সালে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হন। কোন আরব দেশটি সর্বপ্রথম ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? এটা হচ্ছে মরক্কো। দুঃখিত। কোন আরব দেশ সর্বশেষ ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? সেটা হচ্ছে মরক্কো, অর্থাৎ 6ষ্ঠতম দেশ হিসাবে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? এটা হচ্ছে চীনে। কোন দেশের বৈধ অধিবাসীর অধিকাংশ বাংলাদেশ প্রবাসী? এটা হচ্ছে মালদ্বীপ। নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশের অবস্থিত নয়? D8 এর কোন সংস্থা বাংলাদেশের নয়। বাংলাদেশের কোন সংস্থার সদস্য? বাংলাদেশ ন্যামের সদস্য, NAM, ন্যাম। সবচেয়ে বেশিবার ভেটো প্রদানকারী দেশ হচ্ছে রাশিয়া। বিশ্বের প্রথম কোন দেশ জাতীয় পরিচয়পত্রে ফেস ভেরিফিকেশন চালু করে? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমেরিকা। সার্ক দুর্যোগে ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হলো গুজরাট। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র অবস্থিত গুজরাটে। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2023 মতে জিডিপিতে কৃষি খাতের অবদান 11.20। এটা হচ্ছে সাময়িক, অর্থাৎ এটা পরিবর্তনশীল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।